ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার একদিনের শপিংয়ের কিছু ভিডিও এবং টিপস শেয়ার করব যা আপনাদের কাজে লাগতে পারে। তো শপিং করার জন্য আমরা মূলত রংপুরে গিয়েছিলাম। রংপুরে সবার প্রথমে আমরা আড়ং-এ যাই। আড়ং থেকে আমরা আমার শাড়ি, আমার হাসব্যান্ডের পাঞ্জাবি এবং আমার বাচ্চার পাঞ্জাবি কিনি। আড়ং-এর বাচ্চাদের কালেকশনগুলো আমার অনেক ভালো লাগে। এই যে আবরার পাঞ্জাবি সিলেক্ট করে ফেলছে। তো ওদের বেবি সেকশনটাতে অনেক ভিড় ছিল। এই যে দেখুন আমরা মার্চের ৮ তারিখে গিয়েছিলাম। ওদের প্রত্যেকটা সেকশনে প্রচণ্ড ভিড় ছিল সেই সময় এবং মানুষ কেনাকাটা অনেক ব্যস্ত ছিল। তো কেনাকাটার এক ফাঁকে এই যে আমি আবরারকে কলা খাইয়ে দিচ্ছি। আমি আমার ব্যাগে সাধারণত এই ধরনের খাবার রেখে দিই যাতে আবরারকে কাজের ফাঁকে খাওয়ানো যায়। তো আড়ং-এ কেনাকাটা শেষ করে আমরা তারপর গিয়েছিলাম বাটাতে। বাটার থেকে আমরা আবরারের জুতা সিলেক্ট করি। আবরার ওর জুতা নেওয়ার জন্য খুবই উদগ্রীব ছিল। ও বারবার কাউন্টারে যাচ্ছিল। কাউন্টারে গিয়ে ও আমাদের আগের শপিংয়ের ব্যাগ দেখে সেটা আবার এনে আমাকে দিচ্ছিল। সেটা দিয়ে আবার সে কাউন্টারে গিয়েছিল এবং যতক্ষণ তাকে তার জুতার ব্যাগ দেয়নি সে সেখানেই ছিল এবং অবশেষে তার জুতার ব্যাগটা নিয়ে এসেছিল। সেখান থেকে আমরা গিয়েছিলাম টপ 10-এ। রংপুরের এবার নতুন সংযোজন হচ্ছে এই যে টপ 10, যেটা জাহাজ কোম্পানি মোড়ে 4 তলা বিল্ডিংয়ে তৈরি করা হয়েছে এবং 4টা ফ্লোরে ওরা বিভিন্ন প্রোডাক্ট আলাদা আলাদাভাবে ডিসপ্লে করেছিল। তো টপ 10-এ আমার মেইন উদ্দেশ্য ছিল যাওয়ার যে আবরারের লোফার কেনা, কারণ টপ 10-এর লোফারগুলো কালেকশনগুলো অনেক সুন্দর হয় বাচ্চাদের লোফারের এবং সেই সাথে সেটা রিজনেবল প্রাইসে থাকে। তো সেখান থেকে আমরা আবরারের লোফার কিনি। ওদের এক একটা ফ্লোরে এক একটা প্রোডাক্ট ডিসপ্লে করা হয়েছে। তো টপ 10-এর অভিজ্ঞতা আমার বরাবরই ভালো ছিল। সেখান থেকে আমরা কাচ্চি ডাইনে গেলাম কারণ অলরেডি ইফতারের সময় হয়ে গিয়েছিল এবং আমরা এটা প্রি ডিমান্ড ছিল যে আমরা ইফতারটা কাচ্চি ডাইনে করব। আমরা আগেই কিছু হাতে সময় নিয়ে সেখানে বসে ইফতার করি, তারপর বাসায় চলে আসি। থ্যাংক ইউ।